ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, অনেক দিন পর কোনো কারণবশত এই রাস্তা দিয়া যায়। ঈসা পয়গম্বর তিনটা স্বর্ণের চাকা দেখলেন। স্বর্ণ তো কোনোদিন কালো হয় না, চকচক করতেছে। ঈসা নবী আল্লাহকে বলে, আল্লাহ তুমি বড়, তোমার কুদরত বড়। স্বর্ণের চাকা তো তিনটা দেখা যায়, আমি দোয়া করলাম তুমি বানায়া দিলা এই তিনটা চাকা, কিন্তু যেই ব্যক্তি নিয়ে আসছিল হে তো এখানে নাই, আর একজনে নিয়ে আসছিল। তিনটা লোক এখানে কেমনে আসলো? এই লোকগুলি মরে কঙ্কাল হয়ে পড়ে আছে, শুধু হাড়গুলো। ঘটনা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো ঈসা আলাইহিস সালাম, একটু কথাটা মনোযোগ দিয়া শুনেন। আপনার কাছ থেকে ওই দুকাবাজ, মৃত্যুক, লোভী, বাটপার সম্পদগুলো নিয়ে আসার সময় ডাকাত দল তাকে হানা দেয়। এই তিন ডাকাতে মিলে তাকে হত্যা করে ফেলে, আর তিন ডাকাত একে অপরকে এইভাবে হত্যা করেছে। আগো পয়গম্বর, দুনিয়াটা এমন জিনিস, দুনিয়ার জায়গাতে থেকে যায়, দুনিয়া নিয়ে কামরা কামড়ি করে, ঝগড়া করে, ফসাদ করে। পৃথিবীর মানুষগুলো একজন আরেকজনের শত্রু হয়ে যায়, মানুষগুলোর সম্পর্ক নষ্ট হয়ে যায়, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায়, দুনিয়া কাউকে আপন করে নেই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তানাদি দুনিয়ার জিন্দেগির সুন্দর, এগুলো চিরদিন থাকে না, অন্যদের কাছে চলে যায়। তবে দুনিয়ার সুন্দর দুনিয়াতেই থেকে যায়। যারা এই সুন্দরের পিছনে লাফায় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মাল লয়া যা ঝামেলা হয়, এই বিষয়ে হাদিস থেকে একটা ঘটনা বলবো। হাদিসের ঘটনা শুনতে রাজি নি? আর জোরে কোন রাজি নি? সবাই কথা কই না, কইতাম নি? তে জিকির দিয়া সামনে আগাই তুইব, পিছনে জায়গা হইতাছে না। জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যালো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হুর গিলমা जतने नियामत हाय तू, सबसे बढ़कर नियामत दीदार तू, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जुरे सबाई जुरे जुरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যালো, আমি কুমালা যামো না যামো আমার শিডিউল আছে না, এখন ফোন দিয়েছো করে ইয়ানতে যাম, আরেক কানের পরে যাবো, রাহ। আল্লাহ তান্তে রাস্তা আন্তাজ দিয়া বানাইছি না, কথা হচ্ছি না। ফোর রুপে যে খা 6 মাসে বছর যায়, কোনো হিসাব আছে? এই জন্য কেউ রে ফোর রুপে রাহল নাই, কাম করে খাও, কথা বুঝছো? প্রত্যেকের বাইক মুরুখ ফালেন, বাজারে গিয়া ফুলটি লিয়া বেয়া করে গাড়িতেন কিলিগা, দেশি মুরুখ প্রত্যেকের করে 4টা-5টা ফালেন, ডিমটা খাইলে শরীরটা ভালো হইব। এই ফুলটি খায়া জীবনটা শেষ করে লিতেছে মানুষে। আর যেরকম ঠিক কিনা, পোল্ট্রি খাওয়ান থেকে ইদলের বর্তাদা ভাত খায়েন, হাঁক তুল্লা ভাত খায়েন, ভালো হইব। আমি দেশের স্বার্থে, জনস্বার্থে কয়ে গেছি। বলে হুজুর কুস্তা নাই, ফানি দা কেসলা পেঁয়াজ দেখা এলেন তো পোল্ট্রি খাই না। ব্যবসায়ীরা করবো আমরা কিতা করুম, তোমরা কিতা করবো আমরা জানি না, বাসন তো লাগবো। আর যেরকম বাসন লাগতো না,
এর চাইতে ও খাদ্য আর দুনিয়াত নাই, এই তেলাপিয়া আর ফুলটি। আরে লোকটা তো বিপদে না সিদ্ধি ড্রাইভার থাকতে আপনি বইটার ধরুন কি লিগা দেখছো নি কারবারটা। আচ্ছা, এখন মাল লয়া দুনিয়া লয়া আমরা খুব ঠেলাঠিলি, ঠিক না? ইটা নিত এইটা নিত, এর থেকে বাঘ নিত, আমার দিয়া লাইস কুদ্দুরা, এ ঠান্ডা, এ উচিত কথাটা আর কনা, এর ইশারা দেখো ফাইবে ফাইবে কয়ে এর থামা কয়া এমনি এমনি মিল করে করে কি করে না। আর সাধারণ নিরীহ দুর্বল মানুষগুলোর উপর জুলুম করে করে কি করে না। কে লাগি করে? মালের লাগি করে। একটা কথা বুঝছেন, মালের কারণে বংশের সাথে সম্পর্ক নষ্ট হয়, মালের কারণে ভাই বেরাদরের সাথে সম্পর্ক নষ্ট হয়, মালের কারণে মা বাপের সাথে সম্পর্ক নষ্ট হয়। কেমনে? মা বাপের তে বেশি পাইছে না, যুদ্ধর মনের আশা আসেন, আছে না নাই? অথচ মালের জায়গায় থাকে, মানুষগুলো বিদায় হয়ে যায়, মাঝখান থেকে প্রত্যেকের কষ্ট আর দুঃখ দিলে তাইকা যায়। জোরে কোন ঠিক কিনা? গুনার বাগী হয়, গুনার বাগী হয়। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে গেছেন, সফরে ভ্রমণ। এই ভ্রমণের সময় ঈসা আলাইহিস সালামের এক বেটা লাগাল ভাইয়া কো, হুজুর আমি আপনার সাথে থাকতাম, আল্লাহর পয়গাম্বর, আপনি আপনার সাথে থাকলে আমার কি হইব? উপকার হইব, আমি আপনার থেকে সুহবত নিতে পারবো। মূলত হে সুহবত নেওয়া উদ্দেশ্য না, এ হইল একটা দুনিয়াদার, এ একটা বাটফার, লুবি। শব্দ কটা কইছি? তিনটা, দুনিয়াদার, লুবি, বাটফার। শব্দগুলি মন রাখবেন। কিছু কথা বুঝাইতে গেলে ফয়ানগুলি দিয়া যাওয়ান লাগে, আনলে পরে ভুলে দাঁড়া। ঈসা আলাইহিস সালাম রে হুজুর আমনের সাথে থাকতাম। ঈসা আলাইহিস সালাম ভাবছেতে একটা লোক আমার সাথে থাকিয়া যদি দিনদার হতে তো ভালো, দিন শিখলো, ধর্ম শিখলো, পয়গম্বরের সুহবত নিলে তো পরিবর্তন হইব, হইতো না? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কতেন ব্যাগ ডালো, কি ডালো? ব্যাগ ডালো। ব্যাগে আর খুললা দেয় যে ব্যাগটার মধ্যে হেন তিনটা কি আছে? আডার রুটি আছে। কিতা আছে? রুটি। রুটি এ রুটি লইয়া ব্যাগ লইয়া চলতেছে, চলতে চলতে বিকাল হইছে। ঈসা আলাইহিস সালাম রোজা, হেও রোজা। এর ইফতারের সময় হয়েছে, পরে ঈসা নবী রুটি আছে তো বাইর করছে। বাইর করার পরে ঈসা নবী একটা রুটি তারে দিছে, তুমি খাও, নেও। নিয়ম হইল খাদেম রে ছাত্ররে আগে কিছু দেওয়া, খাদেম রে ছাত্ররে আগে কিছু দেওয়া। আমি যদি ফারার সর্দার হই, আশেপাশের মানুষের আগে বাইটা বাইটা দিমু, আমার কুদ্দুর কম হইল আমি নিমু। এই সর্দারের সর্দারি চিরদিন টিকব, সবাই তারে ভালোবাসবো। আর আমারটা বড় করে রাখিয়া কেটা পাইল না পাইল এ চিন্তা নাই, আড়াই দিন পরে ফু দিয়া উড়াইয়া দিব। আর জোরে কন, আমি তো সর্দার হরা প্রতিবেশী, ভাই বেরাদর দিয়া, ভাই বেরাদর গোষ্ঠী আমারে ভাত্তা দে না, গ্রামের মানুষ ভাত্তা দে না। আর আমি কালি কই বড় সর্দার, ইটা গোড়ার ডিম। মা কথা ভালো লাগে না? এই জন্যে নিজে ঠজ্ঞা থাকলে সম্মান পাইবেন, আর নিজে যেটান যাইবেন অসম্মানের পূজাটা লয়া গুরুন লাগবো। জোরে কন ঠিক কিনা? এটা দুনিয়ার ওই নীতি, ইসলামে ওই নীতি আছে। আল্লাহ রসুল বলে, আল কাসিমু মাহরুম, যে সবার জিনিস বন্টন করে দে, দিতে 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 পরে হে আর ভা না। এটা হাদিসও আছে। এর পরে কি বন্টনকারী যদি ইনসাফের হয়, আর বন্টনকারী যদি মাশাআল্লাহ বিগত সময়ে যারা বন্টন করছে এর আর মতন যদিও, তে হইলে জনগণ হয় না। জোরে কোন ঠিক কিনা? আর ঘরে জোরে কোন না, মুখটা লড়াই তো কষ্ট হয়ে জায়গা, কথা ঠিক নেই। এই জন্য শুধু বায়াত আশপাশ ফারা প্রতিবেশী হেরারে নিজের থেকে বেশি দাম দিবেন, এর আম ফেরে মাথাত লেন আসব। এটাই নিয়ম। মুতাইম হইছেন সহকারী শিক্ষকরে ইজ্জত দিবেন, প্রধান শিক্ষক হইছেন সহকারী শিক্ষক শিক্ষিকাকে ইজ্জত দিবেন, আপনারা এরা সম্মান দিব। কথা বুঝেন? হ্যাঁ, সব ক্ষেত্রেই এমন হয়েছে কি, ঈসা আলাইহিস সালাম কয়েকটা রুটি তুমি খাও, আর একটা রুটি ঈসা আলাইহিস সালাম খাইছে। রুটি আসিন কটা? আসলে কন তেলে খাইছে কটা? হন দুজনে রয়েছে কটা? ঈসা আলাইহিস সালাম রওনা করছে, রওনা কইরা আবার অনেক দূর সফর করার পরে ফেটে খিদা লাগছে। ঈসা আলাইহিস সালাম কইতাছে, রুটি আসিনি দেও নাও। ব্যাগ খুলছে, খুললে সেরকম রুটি কই? এক হুজুর রুটির খবর আমি জানি না। আচ্ছা ব্যাগ এর কান্দ,
রুটির খবর কাটা কইব আর জোরে কর না। ইমন অনেক বউ আছে জামাই বিদেশ থেকে টিয়া ভাড়াইছে, বেটার কাছে বাউসার টাউসার হিসাবপত্র সব আছে, বর দাঁড়াইছে পরে হিসাবপত্র আদা মাদা দিয়া এরপরে আর বাহিতে আমি জানি না তোর সংসার তুই চালালি না কেরে। অর্থাৎ সুন্নি চুরি করে বাহরে পাঠাইছে, বাইরে দিছে, বঞ্জা মাইরে দিছে, ইটা তো হিসাবও আনলে ধরা আছে না না। সবাই না, আবার অনেক মহিলা আছে স্বামীর সংসারটা বাড়াইবার লাগি জানটা দিয়ালা হেরা ওই মহিলা জোরে কোন ঠিক কিনা। আর যেটি চুরি করে হরা এটি শেষ হলে কষ্টের আর শেষ থাকে না, জোরে কোন ঠিক কিনা। মা আমার কথা ঠিক না? বেড়া ঘুমানা খানা ভরের দেশে হইরা তাই জীবুতর হুনে দেহে সরাসরি দেখতে হয় না, আরাম আয়েস তো নাই। ওই এরপরে এই বেটা টেহাগুলি দিয়ে হরাইলো, এভাবে হরাইয়া কি এই বউ শান্তিব? একটা মাসালা স্পষ্ট বইলা দিয়া যায়, স্বামীর সংসার থেকে ভিক্ষা দেওয়ার অনুমতি তোমার আছে। স্বামীর আছে ভিক্ষা দিতে পারবো, ভিক্ষা দেওয়ার অনুমতি আছে। স্বামীর সংসার থেকে যদি কোনো মাদ্রাসা মসজিদেও দান করো তবু স্বামীরে জানাইয়া করতে হইব, আর নাইলে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি ভাবছেন? হ্যাঁ, অসুখ হয়েছে চিকিৎসার জন্য, এটা জামাইরে জানান জরুরি না কেরে, পরে জানান যে অত চিকিৎসাত গেছে, কারণ এখন রোগ হয়েছে, এখন কি তো জামাইরে জানাইব না ডাক্তার দেখাইব? আবার আমারে আটকায় না, বাজারে বই বদনাম করেন না। আমার বালা, আমার বদনাম করলে আমার বালা। আমি চাই আমার আলোচনাটা এরা করলে আমি এরা সবটা পামু, যারা হিংসা নিয়া করবো। আর যারা আমারে বালা কো আল্লাহ তাআলা তারারও বালা করে দেখ, জোরে কোনা আমিন। যারা মন্দ কো আল্লাহ এরা ডাবল বালা করে দিন, জোরে কোনা আমিন। আরো জোরে কোন না আমিন। এরা লাগি ডাবল দোয়া করছি কেন? এরা মন্দতে ফিরাইতো, কথা বুঝেননি? এমন হয়েছে কি, ঈসা আলাইহিস সালাম রুটির খবর তুমি জানো না? খাদেম তো কইতাছে আমি জানি না, কি থাকুন ছাত্ররা তার বেশি কিছু কন জানা। হযরত ঈসা আলাইহিস সালাম সবুর করছে, সবুর করে ফেটে খিদা নিয়ে চলতেছে। নবী পয়গম্বরদেরও ফেটে খিদা আসিল কি আসিল না? আসিল। দুনিয়ার কিছু দরকার ছিল। তো ঈসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে এক জায়গায় গেছে, গিয়া দিয়ে একটা বড় নদী। এই নদী তো ফাড়ি দেওয়ার কোনো নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিছু নাই। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করছে, আল্লাহ তোমার দিন প্রচারের জন্য বের হয়েছি, তোমার দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আরাম আয়েশ ছেড়ে বাড়ি থেকে বের হলাম। সফরের হালতে দোয়া কবুল হয়। আল্লাহ আমি ঈসা এবং আমার খাদেম নদীর পারে আটকা পড়ে গেছি, কুদরতি ভাবে আমাদেরকে পার করে দেন। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, এই দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। ঈসা আলাইহিস সালাম ওই খাদেমের হাতের মধ্যে এইভাবে ধরলেন, দইরা আল্লাহর পয়গম্বর নদী পার হয়ে গেছেন আল্লাহর কুদরতে বাতাস দিয়া। নদীর ওই পারে গিয়া ঈসা আলাইহিস সালাম বলে, রে খাদেম, এত বড় নদী আমাদেরকে যে খোদা পার করায়া দিলেন, এটা আমাদের মতো সাধারণ নদী নয়। এমনও জায়গা আছে 50-60 কিলো পর্যন্ত নদী আর সর। তো ঈসা আলাইহিস সালাম বলে, যেই খোদা এত বড় কুদরত দেখাইয়া তোকে আমাকে নদী পার করাইয়া দিল, ওই আল্লাহর কুদরতের দোহাই দিয়া বলি, তুই সত্য কথা বল, 3য় নম্বর রুটি কোথায়? এ খাদেম কৌজুরা দোয়া আল্লাহর লাগে, আমি রুটির খবর জানি না। কইসলাম নি মৃত্যুক বাটফার লুবি, 3টা শব্দ কইসলাম নি। ইহানো হে মৃত্যুক প্রমাণ হইতাছে নি, কথা কনা অত সোজা না। এখন হয়েছে কি, আবার ঈসা আলাইহিস সালাম এ যখন আমি জানি না কি তখন ঈসা আলাইহিস সালামের রওনা করছে। পয়গম্বরদের স্বভাব খুব নম্র, রাগ উঠলেও থাইমা জায়গা। আমরা হইলে বটাতে মারলাম হইলে গালটা হাতারে, ঠিক কিনা? তো হয়েছে কি, ঈসা আলাইহিস সালাম আবার রওনা করছে। রওনা করতে করতে গিয়ে একটা জঙ্গল হয়েছে, জঙ্গল। এই জঙ্গল ফাড়ি দিতেছে খুব কষ্ট কইরা। ফাড়ি দিতে গিয়া দেখে জঙ্গলার মাঝখানে একটা হরিণ। কিতা? হরিণ। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ ওসিলা হিসাবে বেঁচে থাকার জন্য যে রুটিটা রেখেছিলাম,
এই রুটিটা তো আর খুঁজে পাই না। একটা হরিণ দেখা যায়, আমি তোমার গোলাম, আমার সাথে আছে আমার খাদেম, এও তোমার গোলাম, পেটে বড় খিদা, খাবারের কোনো ব্যবস্থা করে দাও না। মহান আল্লাহ হুকুম দিলেন, ঈসা এই হরিণটাকে তুমি হুকুম দাও, হরিণটা সাথে সাথে তোমার জন্য খাদ্যের উপযুক্ত হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুপাতে হুকুম দিল, রে হরিণ তুই বুনা হয়ে যা। হরিণ বুনা হইয়া ঈসা নবীর সামনে উপস্থিত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ওনার সঙ্গীকে নিয়ে আরামে খাবার খাইলেন। হরিণের গোশত কত মজা, জিন্দিগিতে যারা খাইছেন তারা জানেন। আমরা হরিণের গোশত খাইছি, মহান আল্লাহর দয়া দ্বীনের দাওয়াতের বদলতে আসে। দ্বীনের পথে সফর করলে অনেক শান্তি মিলে, অনেক আশ্চর্যজনক জিনিস মিলে, যা আপনি আন্দাজও করতে পারতেন না। তবে সফরটা সৎভাবে হতে হয়। যেরকম কিভাবে হতে হয়? হযরতে ঈসা আলাইহিস সালাম উনার খাদেমকে নিয়ে যখন এই হরিণের বুনা খাইলো, পেট ভরে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, ও ঈসা, আপনি এই হরিণটাকে চামড়া সহকারে হাড্ডিগুলো জমা কইরা বলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে চলে যাও। ঈসা আলাইহিস সালাম সবগুলো হাড় জমা করিয়া মাথা সহকারে শুধু হাড়গুলো চামড়াগুলি জমা করলো, গোশত তো খায়া শেষ। ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি উঠে জঙ্গলে চলে যাও। হরিণটা সাথে সাথে জঙ্গলে চলে গেল। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম খাদেমকে বলে, খাদেম রে, পেটে বড় খিদা ছিল, আজকে 2 দিন চলে গেছে, খাবারের চাহিদা আল্লাহ পূরণ করে দিছে, আমাদের কোনো কষ্ট করতে হলো না। কত বড় কুদরত! আবার এই হরিণটা যেটা খাইলাম, হাড়গুলো জমা হইয়া জিতা হইয়া জীবিত হইয়া জঙ্গলে চলে গেছে। এত বড় কুদরত যে আল্লাহ দেখাইলো, ওই আল্লাহর কুদরতের দোহাই দিয়া বলি, তুই বল আমার রুটি কি হইছে? এক রুটির খবর আমি জানি না, ইটা আমারে জিগায়েন না। ঈসা আলাইহিস সালামের রাগ উঠবনি, হে মৃত্যুকনি, জোরে কন্যায় মৃত্যুকনি। ঈসা আলাইহিস সালাম তারে নিয়ে আবার রওনা করছেন সামনের দিকে। একটা পাহাড় পাইলেন, পাহাড়টা এত উঁচা, পাহাড় পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, হাফায়া ওঠা যাবে না। পাহাড়ে কিন্তু সোজা খাড়া জায়গাতে ওঠার কোনো ব্যবস্থা নাই। হযরত ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহকে বললেন, আল্লাহ গো, দ্বীন প্রচারের জন্য বের হয়েছি, তোমার দ্বীন মানুষের কাছে দিতে চাই, একত্ববাদের দাওয়াত পৌঁছে দিতে চাই। ওগো আল্লাহ, আমাদেরকে এই পাহাড় পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিন আপনার কুদরতের দ্বারা। হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, আপনার খাদেমের হাতে ধরেন। খাদেমের হাতে ধরছে, ধরার পরে খাদেমকে নিয়া ঈসা নবী মহান আল্লাহর কুদরতে ওই পাহাড় পাড়ি দিয়া ওই পারে চলে গেছে। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আয়ে আলম বাহারে তমাশা গাহে তু, আয়ে আলম বাহারে তমাশা গাহে তু, তু কুজা বাহারে তমাশা মি রবি, তু কুজা বাহারে তমাশা মি রবি। ও আল্লাহ, দুনিয়ার কত কিছু দেখি, এগুলোর মধ্যে তোমাকে খুঁজি। আল্লাহ, তুমি কোন তামাশায় কিভাবে লুকায়া রইছো, আমরা তোমাকে খুঁজে পাই না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, তোমরা আমাকে কোথাও খুঁজতে হবে না, নিজের মধ্যে খুঁজা দেখো, আমি আল্লাহকে কি তুমি পাও না? তোমার বডির ভিতরে খুঁজলে আমি আল্লাহর সন্ধান মিলে যায়। এক ডাক্তারের একটা
উক্তি দেখলাম লেখছে সায়েন্স বিজ্ঞান থেকে। কি লেখছে? ডাক্তার বলতেছে বাচ্চা দুনিয়াতে আসার পরে, কথা মন দিয়ে শুনেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চা যে একটা চিৎকার দেয়, চিৎকারটা দেয় না, চিৎকার দেয়, এই চিৎকারের আওয়াজটা মায়ের কানে যাওয়ার পরে কান থেকে আওয়াজটা ব্রেইনে কি করে আঘাত করে, ব্রেইন থেকে দিলের ভিতরে প্রভাব বিস্তার করে। সময় বেশি লাগে না, কিন্তু সিরিয়ালটা এটা। এই সিরিয়ালে আসার পরে সাথে সাথে মায়ের স্তনে দুধ জন্মায়। কি বুঝলেন এই কথাটা থেকে? এটা ডাক্তারের বিজ্ঞানের কথা। এই কারণ হইল এখানে একটা জিনিস বুঝাইতেছে যে না চাইলে হয় না, না চাইলে। বাচ্চা যখন চিৎকার দেয় মায়ের কানে আওয়াজ যায়, মায়ের ব্রেন প্রস্তুত হয়, ব্রেন প্রস্তুত হওয়ার পরে স্তনে দুধ তৈরি হয়। আমার আল্লাহ প্রমাণ করে দিলেন বান্দা, খাবারের জন্য চিৎকার না দিলে, ওসিলা না করলে খাবার ঘরে পৌঁছবে না। এই জন্য তুমি ওসিলা করতে হবে। ওসিলা ছাড়া যদি দুনিয়ার খাবারই না পাওয়া যায়, ওসিলা ছাড়া জান্নাত কেমনে পাওয়া যায়? আরো বুঝার আছে হ্যাঁ হেকমত। হেকমতটা হইল আওয়াজটা কানে গেলে মার ব্রেন প্রস্তুত হয়, মার ব্রেন প্রস্তুত হইলে মা ও দুধ খাওয়াইতে তৈরি হয়। আল্লাহ বলে তুমি যখন দোয়া কইরা আমার কাছে চাও, আমার আরশে গিয়ে ধাক্কা খায়, আরশ থেকে আমি আল্লাহর কুদরতি হৃদয়ে ঢুকলে আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত হয়। উদউনি আস্তাজিব লাকুম, চাও তো দান করে দেব। তো যেই কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ তাআলার কাছে চাইতেইব, মাল হালাল চাইতেইব, সন্তান নেককার কি করতেইব, চাইতেইব। তে রুডিওলার কথা শেষ করে লাই, কি কোন ঠিক কিনা? একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতে মহব্বতে জিমাইল হইতো না, জিকির করতেইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पिछली शब में उठा कर, पिछली शब में उठा कर, पेश मौला सिजदा कर कहो ला इलाहा इल्लल्लाह। मोहब्बते অনেকের জবান লড়ে না, জিকির করা তো সব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে ঈসা আলাইহিস সালাম পাহাড়টা পার হইছে, তৃতীয় নম্বর বারে পার হয়ে আসে গিয়া করি, দেখছত নি এত বড় পাহাড় আকাশ চুম্মি, এটার উপর দিয়ে আল্লাহ কুদরতি ভাবে আমরা ভার করে দিছে। এত বড় কুদরত যে আল্লাহ দেখাইছে, এই আল্লাহর কুদরতের দুহাই দিয়া কই তুই বল রুটি কিটা করছ? আচ্ছা একটা রুটি ঈসা নবীর না হইলে কি চইব? কিন্তু যারা আল্লাহ হরিণ বুনা করে খাওয়াইয়া দেয় কুদরতি ভাবে মুহূর্তে, উনি কি রুটির মুহতাজ? বারবার জিজ্ঞা করে বাটফার ধরতো, কিতা ধরতো? সুর ধরতো, গাদ্দার ধরতো। সমাজ এমন বাটফার আছে না, এমন সুর আছে না, এমন গাদ্দার আছে না, এটিরে দইরা চিহ্নিত করে দেওয়ান। আমি জানি না রুটি কি তুইছে, এই রুটির চিন্তা আমার আর কইেন না। এ যখন একবারে বেয়াদবি শুরু করছে, ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই মৃত্যু বেয়াদব, এরে আমার সাথে রাখলে আমি পয়গম্বরের ইজ্জত যাইব।
কি যাইব? কারণ আমি এগুলো করি না, এগুলো পছন্দ, এগুলো অমানবিক কাজ, ইমানের বাহিরের কাজ। এই জন্য ঈসা আলাইহিস সালাম তারে একটা পরামর্শ দিছে। কি পরামর্শ? কি ও সফর তো 3-4 দিন হয়ে গেল আমার সাথে, তুমি এবার তোমার পথে যাও গা। এই জন্য সমাজে কিছু কিছু মানুষের সাথে ভালো মানুষের চলা থাকে না। কিছু কিছু মানুষের দেখলে ভালো মানুষেরা চলে না, একসাথে হাঁটে না, এক জায়গায় বসে না। কেন বসে না জানেন? এর সাথে বসলে, এর সাথে চললে, এর সাথে খাইলে, এর সাথে বন্ধুত্ব থাকলে আমার ইমান আমলের ক্ষতি হবে। এই বাটপার, চোর, মিথ্যুক, দুকাবাজ, দান্দাবাজদের সাথে ইমানদার আল্লাহওয়ালাদের কোনো সম্পর্ক হতে পারে না। এরা কইছে ঠিক, আর এরা কিচ্ছু কয় না। বোঝা গেল এরা এরারে পছন্দ করে। আছে সুরের দলের একটা লোক আছে, বাটফারের দলের সাথে কিছু আছে, মিলে ভিতরে ভিতরে আলাপ করে। আবার কতরা যাহিয়া না, এরা কি তা হুনগা, হেরার থেকে এর কাছে আদান প্রদান করতে তাহে। দুই মুখ্যা সাপ যেমন সাপ না, দুই মুখ্যা সাপ যেমন সাপ না, দুই মুখ্যা মানুষ আসলে মানুষ না। দুই মুখ্যা সাপের কোনো দিক দিয়ে নিরাপদ না, ফানুয়া ফেললে দিক দিয়ে নিরাপদ, যেরকম ঠিক কিনা। দুই মুখ্যা মানুষের কোনো দিক দিয়ে নিরাপদ না। আপনার কাছে যে আমার কথা কইতাছে, আপনিও নিরাপদ না, আবার আপনার কাছ থেকে না আমার কাছে আপনার কথা কয়ে দিব, যেরকম ঠিক কিনা। দুই মুখ্যা সাপের কোনো দিক থেকে কেউ নিরাপদ না। দুই মুখ্যা মানুষ সমাজে সকল কোর, এই সমস্ত মানুষ কারো জন্য নিরাপদ না। আজকেও একবার বদনাম করা শুরু করছে একদল। আমি গায়ে চুপ করো, তোমরা এই বদনাম কইরা আমার গুনাহগার বানায় লাভ নাই। এবার আমার বকছে না, আমিও বকছি না, এই আলোচনাটাই বন্ধ করো। দেখি এর চেহারা যেমন মহিলা হয়ে গেছে গা, ইটা শুনলে কি কাম হইব? কার বদনাম কেডা? এর ভিতরে সুবহানাল্লাহ কইলে কাম হইব, যেরকম ঠিক কিনা। আজ হাসাদ আব্বাল তু দিলিরা পাকেদার, আজ হাসাদ আব্বাল তু দিলিরা পাকেদার, খেশতন রা বাদা জামু মেন শুমার, খেশতন রা বাদা জামু মেন শুমার। আগে নিজের দিলটারে, নিজের বডিটারে হিংসা, হাসাদ, বিদ্বেষ থেকে কি করেন? ফাঁক করেন। এরপরে নিজেরে পরিপূর্ণ ইমানদার মনে করেন। হিংসা কইরা প্রকৃত ইমানদার হইতে পারতেন না। তো ঈসা আলাইহিস সালাম এরকম করি, তুই আমার থেকে জায়গা আর থাকবার কাম নাই। এক হুজুর জাম্মু গাছে আমনের সাথে তো 3-4 দিন খাড়াই লাইছি, 4 দিন গেছে গা, তো লম্বা টাইম গেছে, আমার কিছু দিতেন না। ওই লুবি যে করছিলাম, এ পয়গাম্বরের সাথে থাকছে কিছু নিবার লাগিয়া। পয়গাম্বর চিন্তা করলেন, এরে কিতা দিতাম? তুই কি চাস? আপনার কাছ থেকে গেলে আমি সমাজের মানুষে তো কইব যে নবীর সাথে থাকছে, আমার কিছু স্বর্ণ টর্ণ দিন না, দিলে আমার কাজ দিব। ঈসা নবীকে আমি কি স্বর্ণ দিই না গীতা মানুষের? এক আপনি দোয়া করলে ওরিন যদি বুনাও, দোয়া করলে মাটির চাক্কা স্বর্ণ হইতো না। আপনি দোয়া করে দিন মাটির চাক্কা আনি। লবি যে কইছিলাম, লবি। এরপরে এ গিয়া মাটির চাক্কা আনছে। মাটির চাক্কা আনলে এর লাগে একটা আনলে চলে, একটা আনলে চলে না। এ আনছে 3টা। আরে হাদিসে এভাবে লেখা, কটা আনছে? 3টা। ঈসা নবী 3টা চাক্কা দীক্ষা ক মারাত্মক। তো যে মাটির চাক্কা আনছে বড় বড়, তা একটা হইলতে সারা জিন্দি খায় শেষ করতে, 3টা আনছে কে রে? বাপরি বাপ, মানুষ তো মারাত্মক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মাটির চাকাগুলিকে তুমি স্বর্ণ বানায়া দাও। ঈসা নবী দোয়া করার পরে এই মাটির চাকা স্বর্ণে পরিণত হয়ে গেছে। দোয়া কইরা স্বর্ণ বানাইছে কেডা? ঈসা নবী। ঈসা আলাইহিস সালাম হইল এগুলোর মালিক। ঈসা আলাইহিস সালামের কয়, একটা মাটির চাকা তুমি স্বর্ণের চাকা হইছে নিয়ে যাও, আর একটা আমার তাক, আরেকটা চাকা তুমি মাটির নিচে দাফন কইরা দাও। পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো সময় এখানে আসে, আল্লাহর বান্দাদের কোনো সময় কাজে লাগতে পারে, জমা রেখে গেলাম। এ করছে কি তা, একটা চাকা নিয়ে ওই কোনার মধ্যে পাহাড়ের গাইরা থই আইছে, আয়া একটা হেডটা লইছে,
লইয়া ঈসা আলাইহিস সালাম দেখো হুজুর একটা কথা কইতাম আমি তো যামু গা কতেলে যাও গা কতেলে কি কথা কও কথাটা হইলো আপনি তো দোয়া করলে মাটির চাক্কা স্বর্ণ হয়ে যাগা আপনি দোয়া করে যে ইচ্ছা করলে পাহাড়টাও বানাইতে পারবেন আপনি চাক্কাটা আমার দিয়া লাইন না ঈসা আলাইহিস সালাম কতে নিয়ে যা দিলাম লে দেখে দা পয়গম্বরের ভিতরে দুনিয়ার কি থাকে না লু থাকে না আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া আল্লাহর ওলিদের লক্ষণ হক্কানি আলেমের লক্ষণ তিনটা থাকে এর মধ্যে একটা হলো দুনিয়ার ক্ষেত্রে আত্মশুদ্ধি থাকবে প্রয়োজন মুআফিক দুনিয়া গ্রহণ করবে এর বেশি না আয-যুহদু ফীমা বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া দুনিয়া কোটি কোটি কামাইতে পারে কোটি কোটি কামায় না প্রয়োজন অনুপাতে নেই এই লোকটা হলো মুজাহাদার ভিতরে এই মুজাহাদা সারা হক্কানি আলেম হওয়া যায় না আমরা দেশে তখন আইছে 2.5 লাখ লাগলে হুজুর বড় 1.5 লাখ লাগলে হুজুর আর একটু ছুডু 1 লাখ হইলে হুজুর আর একটু ছুডু কথা কন এরারে নারে তাকবীর বাহাবা বেশি আমি মরলে আর কেউ এগুলো মনে হয় বলবে না তবে দোয়া করে যায় আল্লাহ বলার মতো লোক তৈরি করে দিন জোরে বলুন না আমিন হেলিকপ্টার আর বেশি টাকা অর্জনকারী হুজুর হক্কানি নয় প্রয়োজন মুআফিক নিবে এর বাহিরে বেশি করবে না জুলুম করবে না জমা করবে না এই মানুষগুলো আল্লাহওয়ালা হয় এদের ভিতরে আল্লাহর জিকির পাওয়া যায় তবে একটা কথা মনে রাখবেন দুনিয়া যত আপনার কাছে আসবে দিন তত আপনার ভিতর থেকে কমবে অভাব যত দূর হবে আল্লাহর উপর ভরসা কমবে অভাব যত ঘরের ভিতরে থাকবে আল্লাহর উপর ভরসা বেশি থাকবে ঠিক না বেঠিক এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া বাসনি ফি জুমরাতিল মাসাকিন আও কামা কাল আল্লাহর রাসূল বলে আল্লাহ দুনিয়াতে মিসকিন রাখো আমাকে মিসকিন অবস্থায় মরণ দিও হাসরের ময়দানে মিসকিনদের সাথে ওঠায় কথা বুঝেননি আমার 80,000 নিচে হুজুর আয় না আনন্দ যেত না কথা কইছিলাম এ হুজুর কে রক্কানি অক্কানি না দাক্কানি না ফেক্কানি কন্যা দাক্কানি না ফেক্কানি ফেক্কানি অন্যরা কইতো না ডরে কারণ এরা সাথে এরা গোতাগুতি লাগবো আমি কোন হিসাবে করি না হক কথা কইতে আমি মাটি কাটলো ভাত খাইতাম ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখতে কি কোন ঠিক কিনা রিজিকের মালিক কেডা আল্লাহ রিজিক আল্লাহ কই রাখছে এ আল্লাহ কাছে বরবার রওয়াজ কইছিলাম না রিজিক কই রাখছে বলেন কে রে এই রিজিক কই রাখছে কইছিলাম কালে আওয়াজ না নার তাকবীর দিয়া দিয়া বাই জায়গা একটা কথাও লয়া জানা রিজিক আসমানে রিজিক কই আসমানে রিজিক সবার আসমানে কীট পতঙ্গ থেকে নিয়ে সবার রিজিক আসমানে রিজিক দুনিয়াত না এই যে দান করছেন ঘাস রিজিক কোন আসমানে আল্লাহ নিজে বলছেন وفي السماء رزقكم وما توعدون আল্লাহ বলে আসমানে রিজিক শুধু রিজিক না যা ওয়াদা করছে জান্নাতের সব আসমানে আল্লাহ জমা রাখছে জোরে কোন সুবহানাল্লাহ তে ঈসা আলাইহিস সালাম রে কামনের সাক্কাটা দিয়া লাইন মনে আছে নি এই সাক্কা দিয়া দিছে ঈসা আলাইহিস সালাম যাইলে যে এই সাক্কা লয়ে ঈসা আলাইহিস সালাম লাভ নাই এর দেলাইছে এ দুই সাক্কা লয়ে আস্তে আস্তে মাঠটা পার ঈসা নবী কই ঈসা আলাইহিস সালাম তো চাইতাছে এর থেকে আলগা হইতো কোনো রকম কারণ এই বাটপার হাতে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবো গা এ ঈসা আলাইহিস সালাম যখন পার হইয়া আড়ালে গেছে গা এ গিয়াও যে সাক্কাটা মাটির নিচে তুই স্বর্ণের এটা গুতে বাইর করছে হ্যাঁ ওই যে কইছিলাম লুবি
মৃত্যু বাটপার এর ঈসা আলাইহিস সালামের ওসিয়ত অনুপাতে রাখছে উম্মতের অন্য কোন সময় মানুষ এখানে আইলে বুক করবো এটা ভাইয়া গুপ্তধন হিসেবে এইটা গুতায় বের করছে বাইর কইরা স্বর্ণের চাকা কটা হইছে হে মাটি আনছিন কটা এর উদ্দেশ্য আছেন এটা কথা বুঝছেন নি 3 চাক্কা লইয়া এ গাট্টি বাইন্দা রওনা করছে দেশও যাইবগা আল্লাহ না খাওয়াইলে খাওন জানা জানেননি আল্লাহ বুক না করাইলে বুক করন যায় না এ 3 চাক্কা লইয়া রওনা করছে ফতের মধ্যে ডাহাত দলে রে ভাইছে হয়া কয় তোর বস্তাত কিতা কুস্তা না কোনা মা ডাহাই তুইল 3টা কডা 3 ডাহাইতে লাগাল হয় আরে ক বস্তার ভিত্তি কিতা খুললা দে ইয়া আল্লাহ যে বড় বড় স্বর্ণের চাক্কা কিরে করতে আনছ কই ঈসা নবীতে আনছি নিশ্চয় কোন রাজা বাদশার কোন দূত হইবে তুই গুপ্ত দনানা নেওয়া করস আর নাইলে এত স্বপ্ন তোর কাছে কেমন থাকতো 3 চাক্কা এক মনের কাছাকাছি ধরেন কথার কথা এরা 3 ডাহাইতে কো বলাইছে 3 জনে 3 চাক্কা নিমুগা হেকো ভাই তোরা স্বর্ণ নিলে নিজ্ঞা আমার জান্ডা বাসায় দেম জায়গা কবা তোরে ছাইরা দিলে তুই আবার গিয়া রাজা বাদশার কাছে জানাইবি দেশের সরকারের কাছে সরকারে আমরা চিরুনি অভিযান দিয়া দইরা কি করব দিব জেল হাসিক দিব কাজে তোরে লাগে লাভ নাই তোরে রাখলে আমরার বিপদ 3 বেটা মিল্লা এরে দিছে মাল শত্রু জোরে কন্টেক্ট কিনা কইছিলাম নি জানের শত্রু হয়ে গেছে গা এখন এরে মাইরা 3 ডাহাইতে কো বালিছে লয় আগাই আস্তে আস্তে কদ্দুর আগাইছে আওয়ারের মাইস কেন এক করে বাজার তো দেখা যায় না বরিশাল বাজারটা দেখা যায় তে কাজে এটা একটা কাজ করে লাই ইহানো একজন দুইজন তাক তোরা আর একজনের দে গিয়ে খাওন লয়ে খাওন খাই রাত কেলা মাল দি ওরামু ইডে লয়ে বাজারে উঠলে পুলিশ টুলিশ আছে সমাজের মানুষদের খুব ভয় সত কই আর আমরা যে সুরবাট পার এ দেশের মানুষের সিনার বাহি কাজে একজনে খাওয়ান লাগে ভাড়াই 3 জনে পরামর্শ করে একজনের টাকা দিয়া ভাড়াইছে যাও খাবার নিয়ে আসো এ খাবার আনতো যা মনে মনে চিন্তা করে এই 3 জনে 3টা নিতাম জনে একটা কইরা খাওয়ান আনুনটি হই বাজারতে খাওয়ান আনার সময় কিমনের আর কিতা করন যা গিয়া করছে কিতা কিন্না খাওয়ানের মধ্যে মিয়ে আনো এ 2টা খায়া মরবো আর আমি একলা 3টা লইয়া যামুগা এর চিন্তাধারা কিতা লোভ কম না বেশি আর এদিক দিয়া এই বাটপারের সাথে লুবির সাথে তো আরো 2 লুবি ঈসা নবী তো এই বাটপারের দলের সাথে আগেই থাকে না তে এই বাটপারের 2টা বইয়া কইতাছে কো কিরে হে যে খাওয়ান তো গেছে খাওয়ান আইলে লই আইলে তো হেরে একটা স্বর্ণের চাক্কা দেরান লাগবো আমরা 2 বেটা যদি মিল্লা হেরে দইরা মাইরা লাই তেইলে এর একটারে বাইঙ্গা মাইস কান দেওয়া 1.5 করে নিমুগা কি থাকস হেকো করুন যা এর দিতাম কিটা এর একবার লিখিছিব এরা 2 জনে মিল্লা বুদ্ধি করছে হেরে আইলে দইরা মাইরা লইব আর হে মনে মনে বুদ্ধি করছে 20 মিয়ায়া আইনা রুটি খাওয়ায়া সেপটা করে থুয়ে দিমু 3টা লই আমি যামু এ বাজারে গিয়া নিজের নাস্তা আগে খাইলাইছে খায়া এরা লাগি যে খাবার লইছে খাবারের মধ্যে 20 মিয়াই আনছে লয়া আওয়ার পর এরা 2 জন যে পরামর্শ করছিন জাতা দিয়া এরে দইরা লাইছে দইরা খাও নাতে তৈছে হরুই আর এও তো ইচ্ছা করে সারি দিয়েছে কারণ নেও অসুবিধা নাই আমি তো বাস্তাম না দেহ হই যা তে 2 জনে মিল্লা হেরে কাম সেরে লাইছে কাম শেষ এরপরে ক যা খাওন তো আমরা টিহার এই খুললা 2টা তে 2টা মিল্লা সুন্দর কইরা খাবারটা খাইছে ওই যে 20 মিনিট খাবারটা খাওয়ার পরে এমনি মাথা ঘুরাইতে ঘুরাইতে আর কথা কইতারে না শেষ হয়ে গেছে ফইরা দুনুটা শেষ একটা হইলো জবাই করা আর 2টা হইলো মরা জবাইয়ের মরা আর একটা এমনি 2টা হইলো এমনি মরা স্বর্ণের চাক্কা আসেনি স্বর্ণের চাক্কা আছে না এরা আছে যে বেটা ঈসা নবীতে আনছি নিয়ে আছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর অনেক দিন পর কোন কারণবশত এই রাস্তা দিয়া যায় ঈসা পয়গম্বর 3টা স্বর্ণের চাকা দেখলেন স্বর্ণ তো কোনোদিন কালো হয় না
চকচক করতেছে। ঈসা নবী আল্লাহকে বলে, আল্লাহ তুমি বড়, তোমার কুদরত বড়। স্বর্ণের চাকা তো তিনটা দেখা যায়, আমি দোয়া করলাম তুমি বানায়া দিলা এই তিনটা চাকা, কিন্তু যেই ব্যক্তি নিয়ে আসছিল হে তো এখানে নাই। আর একজনে নিয়ে আসছিল, তিনটা লোক এখানে কেমনে আসলো? এই লোকগুলি মরে কঙ্কাল হয়ে পড়ে আছে, শুধু হাড়গুলো। ঘটনা বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো ঈসা আলাইহিস সালাম, একটু কথাটা মনোযোগ দিয়া শুনেন। আপনার কাছ থেকে ওই ধোঁকাবাজ, মিথ্যুক, লোভী, বাটপার সম্পদগুলো নিয়ে আসার সময় ডাকাত দল তাকে হানা দেয়। এই তিন ডাকাতে মিলে তাকে হত্যা করে ফেলে। আর তিন ডাকাত একে অপরকে এইভাবে হত্যা করেছে। আগো পয়গম্বর, দুনিয়াটা এমন জিনিস, দুনিয়ার জায়গাতে থেকে যায়, দুনিয়া নিয়ে কামরা কামড়ি করে, ঝগড়া করে, ফসাদ করে। পৃথিবীর মানুষগুলো একজন আরেকজনের শত্রু হয়ে যায়, মানুষগুলোর সম্পর্ক নষ্ট হয়ে যায়, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যায়, দুনিয়া কাউকে আপন করে নেই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তানাদি দুনিয়ার জিন্দেগির সুন্দর, এগুলো চিরদিন থাকে না, অন্যদের কাছে চলে যায়। তবে দুনিয়ার সুন্দর দুনিয়াতেই থেকে যায়। যারা এই সুন্দরের পিছনে লাফায় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেটি? এই জন্যে দুনিয়া নিয়া ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেন না, বোনের সাথে সম্পর্ক, কথা কয় না, নষ্ট করেন না, বংশধর মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেন না। কারণ দুনিয়া চিরদিন থাকবে না, দুনিয়ার জায়গায় থেকে যাবে। আপনি বিদায় হয়ে যাবেন এই মাটির নিচে, বংশধর চলে যাবে মাটির নিচে। বংশধরের